এবারে পাঠ্যতে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীরত্বগাথা, আর বইয়ের মলাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি দিয়েছে বাড়তি মাত্রা। এনটিসিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ইতিহাসের আনকোরা সংযোজন এবারের পাঠ্যের বাড়তি সৌন্দর্য। তবে কিছু ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বইয়ের সঙ্গতি অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাষ্ট্র যখন ভুল পথে, ঠিক তখনই জুলাই গণঅভ্যুত্থানে বদলে যায় বাংলাদেশ। তাই তো এই প্রজন্মের বীরত্বগাথার গল্প জানবে আগামী প্রজন্ম। নতুন বছরের পাঠ্য বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। গ্রাফিতিগুলো এই শিক্ষার্থীরাই দেওয়ালে এঁকেছে এবং এখানে তাদের যে স্বপ্নের কথাগুলো আছে সেই স্বপ্নের কথাগুলো দেখে তারা যখন এই বইটা যখন খুলবে তখন এই বইটাকে তাদের সবচেয়ে আপন মনে হবে। দেশে পাঠ্যপুস্তকে বানান ভুল সহ তথ্য ও ভাবগত অসঙ্গতি বহুদিনের। তবে এবছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। গুরুতর ভুল না হলেও বই উৎসবের শূন্যতা যেন কুরে কুরে খাচ্ছে ছোট্ট হৃদয়। এবার আমার বই পাই না, আমাদের অনেক খারাপ লাগতেছে। বইটা যদি তাড়াতাড়ি দিত আমাদের জন্য ভালো হইতো, পড়াটা আগে যেতাম। বইতে পাবে তো এটা ভালো লাগাই, বাস্তব জ্ঞান পাবে আর কি। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে। পাশাপাশি বিগত পাঠ্যর শেষ মলাটে শেখ হাসিনার বাণী চিরন্তন আর ছবি উঠিয়ে প্রতিস্থাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। আর নিজেদের শিল্পকর্মের বইয়ে দেখে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। যে সকল গ্রাফিতিগুলো আমরা নিজেরা করেছি, রাস্তায় এঁকেছি, আমরা কি 10 নাম্বার গিয়ে এঁকেছিলাম, এই জিনিসগুলো তো সেই সকল পরিস্ফুটিত করছে যে আমরা কি করেছি সেই সময়কার যে সকল জিনিস দেখে আমরা গিয়ে তখনকার ইন্সপিরেশনটা নিচ্ছি। গ্রাফিটিগুলো দেখলে খুবই নান্দনিক লাগে, তো এটা মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ত্রুটি বিচ্যুতি ক্ষমাযোগ্য হলেও সমালোচনাও পিছু ছাড়ছে না। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক জুলাই অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি সপ্তম শ্রেণীর বইয়ে সিথি কবিতার ছন্দ আর পংক্তিমালার অমিল, অশুদ্ধ স্বরবৃত্ত, মাত্রাগত এবং বিষয়বস্তু ও ভাষার অসঙ্গতির অভিযোগও তোলেন কেউ কেউ। মান পরিবর্তনটা হয় নাই, তবে সরকারের সব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। তবে এনসিটিভি চেয়ারম্যান বলছেন, গণ অভ্যুত্থানের ইতিহাস পড়ে শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। নবম দশম শ্রেণী পর্যন্ত 8টি কন্টেন্ট আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন রকমের ছবি ব্যবহার করেছি। কিছু কিছু তথ্যগত ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে আমরা পরে দেখতে পেলাম। আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধনী অনলাইন ভার্সনে দিয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।